আসসালামু আলাইকুম। HSC ক্র্যাকার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। গত ক্লাসে আমরা পড়েছিলাম একটি সিম্পল প্রোগ্রাম বা একটা হ্যালো ওয়ার্ল্ড কথাটা কম্পিউটারের স্ক্রিনে কীভাবে প্রদর্শন করতে হয়, বা একটা প্রোগ্রাম লেখা যেটা দিয়ে কম্পিউটারের স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড কথাটি প্রদর্শন করা যায়। আজকে আমরা দেখব দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য কিভাবে আমরা একটা প্রোগ্রাম লিখব সি প্রোগ্রামিং ভাষায়। আচ্ছা, তো প্রোগ্রামিং দুইটি সংখ্যা যোগ করার জন্য যে প্রোগ্রাম সেটার ফ্লোচার্ট হলো এইরকম। এখানে অ্যালগরিদম না, এখানে ফ্লোচার্ট হবে এইরকম। ফার্স্ট অফ অল আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে, তারপর দুইটি মান ইনপুট নিতে হবে। আমাদের ইউজারের কাছ থেকে যে দুইটা মান যোগ করব ওই দুইটা মান ইনপুট নিতে হবে, তারপর ওই দুইটা যোগ করতে হবে। যোগ করে একটা ভেরিয়েবল সাম ওইটার মধ্যে আমাদের রাখতে হবে, তারপর ওই মানটা আমাদের প্রিন্ট করতে হবে স্ক্রিনে। তো সেজন্য আমরা প্রোগ্রাম লিখি। তো আমাদের প্রোগ্রাম সব কিছু যা লিখবো সব কিছু এই মেইন ফাংশনের মধ্যে, এখানে এটা থাকবে না। আমরা যে প্রোগ্রাম লিখবো সব কিছু এই মেইন ফাংশনের মধ্যে। আর আমরা এখানে ইনক্লুড করলাম stdio.h। stdio.h মিনস এটা একটা হেডার ফাইল, যেই হেডার ফাইলে স্ক্যানএফ, প্রিন্টএফ এবং আরও অনেক দরকারি ফাংশন ড্যানিশ রিচি তৈরি করে রেখেছেন, যেটা আমরা এখন ইউজ করতে পারবো এই হেডার ফাইলটা আমাদের প্রোগ্রামে ইনক্লুড করার মাধ্যমে। এখন যদি কোনো একটা ফাংশন যেটা বানানো নেই আগে থেকে, ওটা যদি আমাদের ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের ফাংশনটা তৈরি করতে হবে। আমরা এই প্রোগ্রামিং লেকচারের শেষ দিকে দেখব কীভাবে ফাংশন তৈরি করতে হয়। তো স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশন এবং আরও দরকারি ফাংশন কোথায় আছে? এই stdio.h এই হেডার ফাইলে, যেটা আমাদের প্রোগ্রামে ইনক্লুড করলাম, সেজন্য আমরা এখন এটা ইউজ করতে পারবো। তো দুটি সংখ্যা যোগ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল ইউজারের কাছ থেকে দুটি সংখ্যা নিতে হবে। তো নিয়ে তো কোথায় একটা রাখতে হবে, কম্পিউটারে একটা মেমোরি বা কোথাও একটা স্পেসে আমাদের দুটো সংখ্যা আগে রাখতে হবে। সেই জন্য আমাদের আগে একটা জায়গা বা একটা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করতে হবে, যে জায়গায় আমরা ওই দুইটা সংখ্যা রাখতে পারি। সো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম বি, যেই দুইটায় আমি ইউজারের কাছ থেকে যে দুইটা মান নেব ওই দুইটা মান রাখবো। তো আরেকটা ভেরিয়েবল লাগবে বা আরেকটা জায়গা লাগবে যে জায়গায় আমি যোগফলটা রাখবো। তো আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সাম, যে জায়গায় আমি যোগফলটা রাখবো। এখন এক্ষেত্রে আরেকটা জিনিস আমি লিখবো, যেটা আমি ব্যাখ্যা পরে করব। আচ্ছা, এই জায়গায় লিখলাম আইএনটি। এই আইএনটি মানে হলো ইন্টিজার। ইন্টিজার মানে এই যে এই সবগুলা জায়গা বা স্পেস বা ভেরিয়েবল, এই সবগুলো এক একটা ইন্টিজার বা ডেসিমেল টাইপের ডাটা বা পূর্ণ সংখ্যা এইগুলোর মধ্যে রাখতে পারবে, বা পূর্ণ সংখ্যা আমি এই ভেরিয়েবলগুলো বা জায়গাগুলোর মধ্যে রাখতে পারবো। এই জায়গায় যদি আমি ফ্লট লিখতাম, যদি এই জায়গায় আমি লিখতাম ফ্লট, সেক্ষেত্রে আমি এই যে এই জায়গাগুলো বা ভেরিয়েবলগুলায় আমি ভগ্নাংশ রাখতে পারতাম। যেহেতু আমার দুইটা সংখ্যা যোগ করব এবং দুইটা পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমি এখানে লিখবো আইএনটি। আইএনটি মানে ইন্টিজার। দুইটা সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য দুইটা ভেরিয়েবল বা দুইটা জায়গা, আবার যোগফলটা রাখার জন্য আরেকটা ভেরিয়েবল। তারপর কি কাজ? আমরা তো জায়গা ডিক্লেয়ার করলাম, এখন হলো ইউজারের কাছ থেকে দুটি সংখ্যা ইনপুট নিয়ে ওই জায়গায় রাখা বা ওই ভেরিয়েবলে রাখা। তো ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন? স্ক্যানএফ। তো স্ক্যানএফ ফাংশনের বেসিক স্ট্রাকচার হলো এইরকম, একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর লাস্টে সেমিকোলন। আচ্ছা, এটা হলো আমাদের ফাংশনের একটা বেসিক স্ট্রাকচার। তো স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা দুটি মান ইনপুট করব। তো স্ক্যানএফ ফাংশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যা থাকে তা হলো ওই ফাংশনটা কি কাজ করবে। তো স্ক্যানএফ ফাংশনের ভিতরে আমি এখানে লিখব %d, assign a। আচ্ছা, তো এটা কি মানে করতেছে? এটা মানে করতেছে এই ডাবল কোটেশনের ভিতর যা থাকে স্ক্যানএফ ফাংশনের ভিতর তা হলো স্পেসিফায়ার। এটা স্পেসিফাই করতেছে আমি যেই ইনপুটটা নেব বা যেই সংখ্যাটা নেব সেটা একটা পূর্ণ সংখ্যা, ডেসিমেল নাম্বার। সেই ডেসিমেল নাম্বারের জন্য আমি এখানে স্পেসিফাই করলাম যে %d, ডাবল কোটেশনের ভিতরে যা থাকে তা হলো স্পেসিফায়ার। আমি এই %d দিয়ে স্পেসিফাই করলাম যে আমি যেই মানটা ইনপুট নেব ওইটা একটা ডেসিমেল নাম্বার। তারপর কোমা, এটা বলে অ্যাসাইন এ।
অ্যাসাইন মিনস আমি ওই ডাটাটা যে নিলাম ডেসিমাল টাইপের ডাটা, ওইটা আমি কোথায় রাখবো কোথায়? এতে। এই অ্যাসাইন মনে করতে পারো যে আমি কোথায় রাখবো, অ্যাড্রেস, এর অ্যাড্রেসে রাখবো আমি ওই ডাটাটা, যেই ডাটাটা আমি ইনপুট নিলাম। তারপর একটা ডাটা ইনপুট নিলাম, সেমভাবে আমার আরেকটা ডাটা ইনপুট নিতে হবে। সেটার জন্য সেই ডাটাটা আমি কোথায় রাখবো? অ্যাসাইন বি, কারণ আমি আগে দুইটা জায়গা ডিক্লেয়ার করছি। জায়গাটি হলো এ একটা ভেরিয়েবল বা একটা মানের জন্য, তারপর হলো বি আরেকটা ভেরিয়েবল আরেকটা মানের জন্য। ফার্স্ট মানটা আমি ইনপুট নিয়ে রাখলাম কোথায়? অ্যাসাইন এ, মানে আমি ফার্স্ট মানটা ইনপুট নিয়ে এ এর মধ্যে রাখলাম। তারপর সেকেন্ড মানটা আমি কোথায় রাখলাম? বি। এখন আমরা যেই প্রোগ্রামটুকু লিখলাম ওইটুকু দিকে কাজ করে কিনা। ফার্স্টে আমাদের বুইল্ডে ক্লিক করলে ওইটা মেশিন ভাষায় রূপান্তর হলো, তারপর রান। এই যে এখানে অপশন আসছে মান ইনপুট নেওয়ার, তো আমি ইনপুট দিই, 3 ইনপুট দিলাম, 4 ইনপুট দিলাম। তো আমি তো শুধু ইনপুট নেওয়ার জন্যই প্রোগ্রামটা লিখেছি, তো কোনো আউটপুট দিল না। আমি যখন 3 ইনপুট দিলাম, সেই 3টা এই এর মধ্যে নিয়ে রাখলো। আবার যখন 4 ইনপুট দিলাম, ওই 4 ভ্যালুটা এই বি এর মধ্যে নিয়ে রাখলো। তারপর আর কোনো কোড লিখি নাই, সেজন্য প্রোগ্রামটা আর কোনো কাজ করে নাই। তো আমি কি করব? তারপর দুইটা সংখ্যা যোগ করার, তার জন্য এ প্লাস প্লাস বি, কারণ এ এর মধ্যে আমি একটা সংখ্যা রেখেছি আর বি এর মধ্যে আরেকটা সংখ্যা রেখেছি। এ প্লাস বি আমি যোগ করলাম, কিন্তু যোগফলটা তো কোনো একটা জায়গায় রাখতে হবে। কোথায় রাখবো? সাম ইকুয়ালস টু এ প্লাস বি। এই যে এই সমান চিহ্ন, এটাও হলো অ্যাসাইন। আমি এ প্লাস বি যোগ করলাম, যেই মানটা হলো ওইটা সাম ভেরিয়েবল বা সাম যে জায়গাটা, ওই জায়গায় অ্যাসাইন করলাম, মানে ওই জায়গায় রাখলাম। এই যে এই এন্ড সিম্বল, ওইটাও হলো অ্যাসাইন। এই সমান চিহ্ন, এটাও হলো অ্যাসাইন। তো আমি যোগ করলাম, যোগফল রাখলো সামে। তো এটা এখন আমার প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে স্ক্রিনে প্রদর্শন করতে হবে। তো স্ক্রিনে কিছু প্রদর্শন করার জন্য যে ফাংশন, এটা হলো প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন, আর এটা হলো বেসিক স্ট্রাকচার। তো প্রিন্ট এফের ভিতরে কি থাকবে? আমি যেহেতু একটা ডেসিমেল টাইপের ডাটা স্ক্রিনে প্রদর্শন করব, সেক্ষেত্রে একটা স্পেসিফায়ার %d, তারপর ওই মানটা কোথা থেকে দেখাবে? কমা সাম থেকে দেখাবে, কারণ যোগফলটা আমি সামে রেখেছি, সাম ভেরিয়েবলে রেখেছি। আচ্ছা, এক্ষেত্রে আমি কোনো অ্যাসাইন সিম্বল দেই নাই, কারণ প্রিন্ট ফাংশনে অ্যাসাইন সিম্বল হয় না, শুধু স্ক্যানএফ ফাংশনে অ্যাসাইন সিম্বল হয়। এটা মানে হলো আমি কোথায় রাখবো ডাটাটা, এর অ্যাড্রেসে রাখবো, এই জন্য অ্যাসাইন সিম্বল। আর প্রিন্ট এফে %d মানে পার্সেন্টে নির্দেশ করে। এই প্রিন্ট এফের ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে তা স্ক্রিনে প্রদর্শন করবে। আর এই ডাবল কোটেশনের ভিতরে এই পার্সেন্টে নির্দেশ করে এই জায়গায় একটা সংখ্যা দেখাবে। কী টাইপের সংখ্যা? একটা ডেসিমাল টাইপের সংখ্যা দেখাবে। ওই সংখ্যাটা কোথা থেকে দেখাবে? সাম ভেরিয়েবলে যেই সংখ্যাটা আছে ওই সংখ্যা থেকে দেখাবে। তো আমরা দেখি আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা। ফার্স্টে আমরা বিল্ড করলাম, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর হলো, তারপর রান। আমরা এখানে 3 5 আমাদের যোগফল আসলো 8, কিন্তু এই প্রোগ্রামটা কি এফিশিয়েন্ট হলো? মানে আমরা যে যোগ করলাম, এই যোগফল কি দেখাচ্ছে স্ক্রিনে? না, স্ক্রিনে কিছুই দেখাচ্ছে না, শুধু দুইটা মান ইনপুট নিচ্ছে আর একটা আউটপুট দিচ্ছে। তো স্ক্রিনে আমরা যদি লিখে দিই, প্রথম ইউজারকে যদি লিখে দিই যে আপনার প্রথম সংখ্যাটি ইনপুট দেন, তারপর যদি আমরা লিখে দিই আপনার দ্বিতীয় সংখ্যাটি ইনপুট দেন, তাহলে প্রোগ্রামটা অনেক সুন্দর দেখায়। তো আমরা ফার্স্টে লিখতে পারি প্রিন্ট এফ হলো স্ক্রিনে কিছু প্রদর্শনের জন্য যেই ফাংশন। প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে তা স্ক্রিনে প্রদর্শন করবে। আমরা ডাবল কোটেশনের ভিতরে কী লিখব? ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার। আচ্ছা, তো আমরা যে প্রিন্ট এফের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যা লিখি তা স্ক্রিনে প্রদর্শিত হয়। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, তো প্রথমেই একটা লেখা আসবে যে ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার। তারপর যদি আমরা এখানে নাম্বার ইনপুট দিই, সেক্ষেত্রে ও নাম্বারটা নিয়ে এর মধ্যে রাখবে। তো তারপর আমরা বি এর জন্য সেমভাবে একটা কমান্ড
স্ক্রিনে প্রদর্শন করতে পারি। বি এর জন্য কি প্রদর্শন করতে পারি? এন্টার ইওর সেকেন্ড নাম্বার। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা নির্দেশ দিলাম যে আপনার প্রথম নাম্বারটা ইনপুট দেন, তারপর ওই মানটা আমরা নিলাম একটা ডেসিমাল টাইপের ডাটা এবং রাখলাম এর মধ্যে, এর লোকেশানে। তারপর এন্টার ইওর সেকেন্ড নাম্বার, আপনার দ্বিতীয় নাম্বারটা ইনপুট দেন, ওইটা কোথায় রাখলাম? আমরা বি এর মধ্যে। তারপর যোগফলটা, এখন শুধু যোগফল নাম্বার দেখালেও কীরকম দেখা যায় না, সেজন্য আমরা লিখব যে ইওর সাম ইজ ইকুয়ালস টু %d। এই প্রিন্টএফের ডাবল কোশ্চেনের ভিতরে যা থাকে তা স্ক্রিনে প্রদর্শন করবে। তো আমরা লিখলাম ইওর সাম ইজ %d। %d মিনস এই জায়গায় একটা সংখ্যা দেখাবে, কোথা থেকে দেখাবে? সাম ভেরিয়েবল থেকে। তো প্রিন্টএফের ডাবল কোশ্চেনের ভিতরে যা থাকে তা স্ক্রিনে প্রদর্শন করবে। আচ্ছা, আমরা প্রোগ্রামটা রান করি। ফার্স্টে বোল্ট মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর, তারপর আমরা রান করি। ইন্টারভিউ ফার্স্ট নাম্বার আমরা একটা নাম্বার ইনপুট দিই 4, ইন্টারভিউ সেকেন্ড নাম্বার আরেকটা নাম্বার ইনপুট দিই 7। তো ইওর সাম ইজ 11। তো এটি ছিল আমাদের দুটি সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।